আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব হজ করার সৌভাগ্য লাভের আমল সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, এতে একটি লাইক দিয়ে দিবেন। হজ আমাদের মুসলমানের যারা সম্পদশালী তাদের উপর হজ করা ফরজ, কিন্তু যাদের টাকা পয়সা নাই, হজ করার আশা করে, আল্লাহর কাছে প্রার্থনা করে কিন্তু হজ করার সৌভাগ্য হয় না, তাদের হজ করার সৌভাগ্য লাভের আমল কিছু আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দান করেন মানুষকে, সে সম্পর্কে আলোচনা করব। ধনী ব্যক্তির উপর হজ ফরজ, তবে যাদের টাকা পয়সা নেই বা হজ করার সামর্থ্য নেই কিন্তু ইচ্ছে হয় হজ করার, তারা যদি আল্লাহর কাছে এই শব্দটি মাশাআল্লাহ এই শব্দটি পাঠ করে, বা এই শব্দটি পাঠ করার নিয়ম হচ্ছে, মাশাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যাহা ইচ্ছা, আল্লাহ তারা যাহা ইচ্ছা তাহাই করেন, আল্লাহ তারা যাহা ইচ্ছা করেন তাহাই হয়। মাশাআল্লাহ শব্দের অর্থ আল্লাহ তারা যাহা ইচ্ছা করেন তাহাই হয়। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, যে ব্যক্তি খাঁটি মনে ধ্যানমগ্ন হইয়া এই পবিত্র বাক্যটি একই সময়ে 1000 বার পাঠ করিবে, সেই ব্যক্তি ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বে অবশ্যই হজ করার সৌভাগ্য লাভ করিবেন। যে ব্যক্তি খাঁটি মনে ধ্যানমগ্ন হইয়া এই পবিত্র বাক্যটি 1000 বার পাঠ করিবে, সেই ব্যক্তি ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বে অবশ্যই হজ করার সৌভাগ্য লাভ করিবেন। বাক্যটি হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এভাবে 1000 বার খাঁটি মনে ধ্যানমগ্ন হয়ে পাঠ করতে হবে। এই ওজিফাটি জীবনে একবার নয়, পরে প্রতিদিন যদি পাঠ করা যায় তাহলে অনেক ভালো হয়, অনেক উপকার হয়। যেহেতু 1000 বার পাঠ করতে অনেক সময়ের দরকার, তবে আপনারা চেষ্টা করবেন প্রতি বৃহস্পতিবার শুক্রবার পাঠ করার জন্যে, যাতে আল্লাহ তাআলা হজ করার সৌভাগ্য দান করেন। এবং ওজিফা শরীফ পাঠ করার পূর্বে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, এবং ওজিফা শরীফ পাঠ করার পরে দুরূদ শরীফ পাঠ করবেন। এবং কিভাবে ওজিফা পাঠ করতে হয় সেই নিয়ম আমি পূর্বে ভিডিওতে দিয়েছি, সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা সকলের হজ করার ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ। সবাইকে সেই সৌভাগ্য দান করবেন যারা হজ করতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।